নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যারাকপুরের নোনাচন্দনপুকুর এলাকায় সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছিল এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর। মৃত শিক্ষার্থীর পরিবারের দাবি, প্রশিক্ষকদের ভুলে মৃত্যু হয়েছে তার ছেলের। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবারের মানুষজন। আর এদিন মৃত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের নোনাচন্দনপুকুরের বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। সঙ্গে ছিলেন মনোজ ব্যানার্জি, কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছয়নি। তবে প্রশিক্ষকদের গাফিলতিতেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা, যা অত্যন্ত উদ্বেগজনক। আর মৃত শিক্ষার্থীর পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং সাঁতার প্রশিক্ষকদেরই দায়ী করে বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি ক্লাবের উদ্দেশ্যে বলেন, ক্লাবে যতজন সাঁতারের শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের সঙ্গেই প্রশিক্ষক থাকার প্রয়োজন এবং সেদিকে যেন তারা বিশেষ নজর দেন। কে আছে এই সামান্য মানুষের কাছে? কে আছে? পাচ্ছি না বাড়ি চলে গেছে, আপনি বাড়িতে চলে যান। আমার ছেলে একা একা রাস্তা চলা শেখেনি, একা একা রাস্তা চলা শেখেনি। ও আমার সাথে যায়, আমার সাথে শেখেনি। ওইখানে আছে, ওইখানে কেনার ছিল না, ওরা পুকুরের মধ্যে গল্প করছিল, ওটাকে দেখবে ওই বাচ্চাটা, আর বাচ্চাটা ফিরছে আরগুলো, তাহলে ওই বাচ্চাটা ফিরলো না, ওই বাচ্চাটা ফিরলো না, ওটা তো ওদের দেখার দায়িত্ব। আমি তো জলে তো সুইমিংয়ে তো ওরাও দেবে, ওদের দায়িত্বই তো, ওরা ওই দায়িত্বটা কেন পালন করলো না? ওদের দায়িত্বটা পালন করলে তো আমার ছেলেটা এটা তো হতো না। এনারগুলো সব বাচ্চা গেল। আমার 15-20 মিনিট পর ওরা জলে খোঁজ করলো, জলে খোঁজ করতো, তাহলে হয়তো আমি বাঁচাতে পারতাম। আমি তো সঙ্গে সঙ্গে গেলে সারদাতেও নিয়ে গেছিলাম, সারদা তো বাড়ির কাছে আমার, কত দূর সারদা, হসপিটালে নিয়ে গেছিলাম। কত আমি যদি সবাই সব বাচ্চারা উঠলো, ও ওঠেনি। আমি বললাম ট্রেনারকে, কৌশিক ট্রেনার, তাকে বললাম যে কি উঠিনি, বললে উঠে গেছে, আমার খুঁজুন। আমি দিয়ে খুঁজে আবার বললাম যে স্যার প্রতীকে পাচ্ছি না, প্রতীকে পাচ্ছি না, আপনি জলে দেখুন, পার্কে দেখুন। বলে এখনকার ছেলেরা বদমাইশ, বাড়ি চলে গেছে, আপনি বাড়ি চলে যান, আমাকে বাড়ি চলে যেতে বলছি। আমি বলছি আমি যাবো না, আমি যাবো না, আমার ছেলে আমাকে ছাড়া যাবে না কোথাও, আমি জানি আমার ছেলে আমাকে ছাড়া কোথাও যাবে না। এই 15 মিনিট পরে দৌড়াতে তাহলে বাড়ি চলে গেলে, তার আমার ছেলে জল থেকে কি করে আসলো, তার রোদের গাফিলতিতে আমার গাফিলতি। আমার ছেলে ওই পারে, ওখানে কেউ নেই, ওরা জলের মধ্যে প্রিয়া ম্যাম, পরশ ম্যাম, ওরা পুকুরে সিঁড়ির কাছে ওখানে গল্প করছে। ছেলেগুলো আসছে, ছেলে বাচ্চারা ফিরলো, তো একটা বাচ্চা ফিরলো না। ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা। মা বাবা বাচ্চার 8 বছরের বাচ্চা এইভাবে
ট্রেনারদের গাফিলতি, বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি, আমাকে বলছে বাচ্চা উঠে গেছে, আপনি শাওয়ারে যান, আপনি বাড়ি চলে যান। উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন বেরোতে পারে না, রাস্তায় এভাবে যাবে না, কিছুতেই শুনছিল না। যেখানে এতগুলো বাচ্চা সাঁতার শেখে প্রতিদিন, সেখানে ট্রেনারে খুব রিস্ক যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তাভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে কি একটা 5টা বাচ্চা যদি নাবে, 5 জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10 জন নাবে 10 জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। সুফল মজুমদার, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।